আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রোশেটোপিয়া। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা পঞ্চের কাজ। এই পঞ্চটা সবচেয়ে কমন পঞ্চ, এর চাইতে কমন আর আসলে কিছুই নাই। ইউটিউবে এটার অনেক 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 ভার্সন আছে, তারপরেও আমি এটা একটু করার ট্রাই করলাম, কারণ যারা প্রফেশনাল কাজ করে তাদের জন্য এই পঞ্চটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এটা কালার চেঞ্জ করে করলে বা এক কালারে করলে বা থিম কোনো কাজ করলে, যেমন এখন আমি মিকি মাউস থিম করব, এর আগের বছর আমি পু থিম করেছিলাম, তো সেসব ক্ষেত্রে এই পঞ্চটা সবচেয়ে বেশি, মানে এই ডিজাইনটা সবচেয়ে বেশি সুইটেবল। অনেক কমন পঞ্চ, তারপরে আমি করছি, ভিডিওটা করছি কারণ হচ্ছে যারা নতুন বিগিনার তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। আর হচ্ছে যে অনেকের মাপে প্রবলেম থাকে, ইউটিউবে এটার অনেক অনেক ভার্সন আছে, কিন্তু আমি যেটা করি সবসময়, আমি সেটার ভার্সনটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। ওকে, জাস্ট একটু টক অ্যাবাউট করবো আর কি এটার ব্যাপারে। তো আমি আজকে যেহেতু মিকি মাউস একটা থিমে কাজ করব, সো লাল কালারের উল নিয়ে নিয়েছি আমি, নিচের বর্ডারে সাদা আর কালো ইউজ করব। আর যেহেতু এটা এনে উল, আমি ইউজ করব 4mm হুক। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের পঞ্চের মাপের ব্যাপারে একটু কথা বলতে হবে। আমি এখানে একটা সাইজ চার্ট করে রেখেছি আমার মতো করে। এইটাই যে একেবারে অ্যাকুরেট সাইজ তা না, বাট এটা অলমোস্ট কাছাকাছি। ঠিক আছে, এটা অ্যাকুরেট না, বাট কাছাকাছি। একটা পঞ্চ সাধারণত যেরকম হয়, অলমোস্ট এরকম একটা ভি গলা হয়। যদি আমরা 2 লেয়ারের পঞ্চ করি, মানে সরি 2টা কোণার পঞ্চ করি, তাহলে এই যে এরকম হয় ব্যাপারটা, তাই না? এরকম হয়। তো যখন আমরা পঞ্চ করবো কারোর জন্য, তখন আমরা, এটা হচ্ছে আমাদের কাঁধের অংশটা, এটা হচ্ছে আমাদের নেক ওপেনিং। কাঁধ থেকে এই লম্বাটা আমরা জেনে নিব যে কতটুকু লম্বা দিতে হবে এই লংটা। ঠিক আছে, তো আমি যেভাবে করি সেটাই আমি এখানে লিখে রেখেছি যে 6 to 12 মান্থ, যেটা 1 বছরের কম, তাদের জন্য আমি নেকের জন্য 14 ইঞ্চি চেন নিই, আর লম্বাটা করি 13 ইঞ্চি। ঠিক আছে, এরকম করে আমি সবগুলোই লিখে রেখেছি। যেমন 2 বছর, 1.5-2 বছরের জন্য লম্বাটা 16 দিই, মানে হাঁটু পর্যন্ত আসে। আর হচ্ছে 2 বছরের জন্য 16 ঠিক হাঁটু পর্যন্ত আসে না, একটু কম হয়, বাট এনাফ লম্বা হয়। আর নেকটা শুরু করি হচ্ছে 16 ইঞ্চি চেন দিয়ে। 2 থেকে 3 বছরের জন্য নেকটা আমি 16 ইঞ্চি চেন দিয়েই শুরু করি, তবে কেউ চাইলে একটু বাড়িয়ে নিতে পারে, সমস্যা নেই। লম্বটা দিই হচ্ছে 19 ইঞ্চি। ঠিক আছে, সো এইভাবে আমি সবগুলোর একটা অ্যাপ্রক্সিমেট মাপ লিখে রেখেছি। 12 বছরের পরে যেটা, সেটা হচ্ছে টিন সাইজ। তো টিন সাইজের জন্য এক একজন এক এক রকম লম্বা হয়, শর্ট হয়, তাদের মাপটা সেভাবে নিতে হবে। অ্যাডাল্ট সাইজের জন্য সেরকমই। এক্ষেত্রে মানে 6 থেকে 8 বছর, 10 থেকে 12 বছর, এই মাপগুলো একেবারেই মানে অ্যাকুরেট না। এটা নিয়ে নেওয়াই ভালো যে লম্বাটা কতটুকু হবে, গলাটা কতটুকু হবে, হাতার লম্বাটা কতটুকু হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আমরা যেহেতু এটা কাপড় কাটছি না, কুশির সুতা দিয়ে কাজ করছি, তো দেখা যায় এই কোনাটা বাড়ে, এটা লম্বা হয়ে যায়, কিন্তু হাতা শর্ট থেকে যায়। সো কেউ যদি চায় যে ফুল হাতা কাভার করবে, তাহলে আমাদের এটা লম্বাটা বড় হয়ে যাবে। এটাও কাস্টমারকে, যদি আমরা কাস্টমার জন্য কাজ করি, প্রফেশনাল কাজ করি, তাহলে তাদেরকে সেটা বুঝিয়ে বলতে হবে যে হ্যাঁ, আপনাদের এখানে এই কোণাটা খুব লম্বা হয়ে যাবে, হাতাটা যদি এরকম লম্বা করতে চান বা হাতাটা যদি 3/4 রাখতে চান, তাহলে হচ্ছে লম্বাটা এখানে কম হবে। সো এরকম করে বুঝিয়ে বলতে হবে এবং সেই অনুযায়ী মাপ নিয়ে কাজ করতে হবে। যাক, অনেক কথা বলে ফেললাম, তো এবার আমরা কাজে চলে যাই। যারা আজকে আমাদের চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ, যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, তো আজকের এই গ্র্যানি স্টিচ পঞ্চের জন্য আমাদের যে চেইনটা করতে হবে, আমি এখানে একটু বলে দিই। আমি এটা করছি 5 বছরের বাচ্চার জন্য। যারা 1 বছর বা 2 বছরের জন্য করবেন, তারা কীভাবে করবেন আমি বলে দিই। এখানে আমি 14 ইঞ্চি 16 ইঞ্চি চেনের কথা বলেছি। তো এইটার জন্য 2 কোণা পঞ্চর জন্য আমরা হচ্ছে 8 মাল্টিপল চেন নেব। ঠিক আছে, যেমন আমি এখন নিচ্ছি 96 চেন। আবার যখন আমি 1 বছরের জন্য করছিলাম, তখন আমি চেন নিয়েছি 2 বছরের জন্য যেটা করেছি, সেটাতে আমি 80টা চেন নিয়েছি। তো 1 বছরের জন্য আর একটু কমিয়ে নিব, 64টা চেন নিব। আরও কম নিতে চাইলে কম নেওয়া যাবে, সমস্যা নেই।
সো আমি আজকে যেহেতু 5 বছরের জন্য করবো, আমি একটু বড় করে চেনটা নিব, যাতে একটু কয়েকটা দিন মানে এই শীতটার পরেও আরেকটা শীত পড়তে পারে। তো আমি 96টা চেন নিব, ঠিক আছে? 1 2 3 4 5 6 7, অবশ্যই পুরোটা আমি দেখাবো না, অফ ক্যামেরায় চলে যাব। আচ্ছা, এখানে আমি একটু দেখি, এটা আমি আগের যে পঞ্চটা করেছিলাম সেখানে একটা আমি মানে দেখিয়েছিলাম যে চেইন জোড়া না লাগিয়ে কীভাবে কাজ করতে হয়, বাট এখানে আমি চেইনটা জোড়া লাগাবো। আমি দুইটা স্টেপই আপনাদেরকে দেখাই দিই। চেইন জোড়া লাগানোর জন্য কী করব, এখানে আমি অল্প কিছুটা চেইন করে নিয়েছি, 96টা চেইন অবশ্যই হয় নাই, কিন্তু আমি কি করব, এই যে এখানে আমি হুকটা ঢোকাবো লাস্ট যে চেইনটা আছে, তারপর এটাকে একদম টুইস্ট না করে এরকম সোজা রেখে এইভাবে আমি এখানে এনে এটাকে যেরকম করে, এরপরে আমি আবার কাজ শুরু করব, ঠিক আছে? এরকম করে রাখলে কি হয় যে আমার চেইনটা টুইস্ট হলো না। ওকে, আমি 96টা চেইন কমপ্লিট করে তারপর ব্যাক করছি। আমার এই চেইন জোড়া দেওয়ার ব্যাপারটা খুবই বিরক্ত লাগে, কারণ কখন যেটা টুইস্টেড হয় আর কখন যে হয় না আমি বুঝি না। আমি চেনটা 96টা নিয়ে নিয়েছি চেন, এরপর এরকম করে টুইস্টেড যেন না হয় সেজন্য একটু দেখে দেখে আমাদের এরকম করে নিয়ে, আই জাস্ট হোপ এটা টুইস্টেড হয় নাই, ইনশাল্লাহ। হইলে আবার আমাকে খুলতে হবে, আমি এটাকে লাগায় ফেলবো। ওকে, এরকম করে নিয়ে এই আমাদের এই হচ্ছে 96টা চেইন। এখন আমাদের রো শুরু হবে। এটা মেনলি 1 রো রিপিটেড একটা কাজ। প্রথমে আমরা 3টা চেইন করব, যে 3টা চেইনকে আমরা একটা ডিসি ধরবো। এবার এই সেম চেইনে এখানেই আমরা আরও 2টা ডিসি করব, মানে একটা ক্লাস্টার হলো। চেইন 1, স্কিপ 3, 3টা চেইন গ্যাপ দেব। পরবর্তী চেনে ফোর্থ 4 নাম্বার চেনে আমি আবার 3টা ডিসি করব। ওকে, দেন আবার একটা চেইন নিব, 3টা চেইন গ্যাপ দিব, দিয়ে হচ্ছে 4 নাম্বার চেনে আমি একটা 3টা ডিসি করব, একটা ক্লাস্টার হবে। চেইন 1। তো এখন আমি একটা কথা বলি যে আমি এখানে 96টা চেইন নিয়েছি, 8টা আমার হচ্ছে 8-এর মাল্টিপল, ঠিক আছে? 96কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে আমার হয় 12টা চেইন, রাইট? 12টা চেইন। তো আমরা কি করব, আমরা 12টা ক্লাস্টার নিব। এই যে এই ক্লাস্টার প্রথম যেটা আছে এটা বাদ দিয়ে আমাদের আরও 12টা ক্লাস্টার হবে। এটা হবে আমাদের মিডল পয়েন্ট, যেখানে আমরা ইনক্রিজ করব, ঠিক আছে? তো আমাদের অলরেডি 2টা হয়ে গেছে, তো আমরা এইভাবে গুনে গুনে আরও 12টা করবো আর কি, মানে 2টা হয়ে গেছে, টোটাল 12টা হবে। 3টা চেইন বাদ দিব, 4 নাম্বার চেইনে যে একটা ক্লাস্টার হবে, ঠিক এইভাবে আমরা প্রত্যেকটা করে ফেলবো। সো আমি এখন অফ ক্যামেরায় চলে যাব। 12টা ক্লাস্টার করার পরে আমি ব্যাক করছি এবং দেখাচ্ছি যে কি করতে হবে। ওকে, আচ্ছা, আমি এখানে একটু ভুল বলছি, আমি বলছি যে প্রথম যেই ক্লাস্টারটা আছে সেটা বাদে 12টা নিতে, বাট না, সেটা সহই আমরা 12টা নিব। লাইক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হয়ে গেছে। এখন আমরা কি করব, একটা চেইন নিব, নিয়ে 1 2 3, 3টা চেইন বাদ দিয়ে ফোর্থ চেইনে যেয়ে আমরা কর্নার করব, ঠিক আছে? কর্নার করার জন্য আমাদের প্রথমে একটা চেইন থেকে 3টা ডিসি তুলতে হবে, তারপর আমাদের 2টা চেইন করতে হবে। এবার সেম চেইনে যেখানে আমরা 3টা ডিসি তুলেছিলাম সেখানে আমরা আবার 3টা ডিসি তুলব। 1 2 3, এটা হচ্ছে আমাদের কর্নার, ঠিক আছে? যে কোণাটা হবে আমাদের, সে কোণাটা। চেইন 1, আমি আজকে আমার বাচ্চা ব্যাগটাতে সুতা ভরে কাজ করতে ভুলে গেছি, সো সুতা দৌড়াদৌড়ি করতেছে। 1 2 3, 3টা চেইন বাদ দিব, বাদ দিয়ে হচ্ছে 4 নাম্বার চেইনে আমরা এভাবে ক্রসটা তুলব, ঠিক আছে? তো এরকম করে এই পাশে আমরা যেরকম ক্রসটা তুলেছিলাম 3টা করে চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনে যে 3টা ডিসি, একটা চেইন, 3টা চেইন বাদ দিয়ে ঠিক এইভাবে আমরা এখানেও করে ফেলবো। ওকে, আমাদের লাস্ট আমরা দেখব যে আমাদের 3টা চেইন বাকি আছে। একটা চেইন 1 করে এই 3টা চেইন বাকি রেখে এই যে আমাদের প্রথম যেই 3টা ডিসি ক্লাস্টারটা আমরা যেই চেইন থেকে করেছিলাম সেখানে যেয়ে আমরা আবার
3টা ডিসির ক্লাস্টার করব 1 2 3 তারপর আমরা 2 চেইন করব করে এই যে প্রথম যে 3 নাম্বার চেইনটা ছিল এখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কর্নার। ওকে, এবার আমরা কি করব, আমরা জাস্ট এটাকে একটু রেখে দেখব যে আমাদের দুই পাশে দুই কর্নারের পাশে যেই ক্লাস্টারগুলো ছিল সেগুলো সমান সমান আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই দুই কর্নারটা মিডলে থাকবে না, একটু আঁকাবাঁকা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 এখানে আমাদের 11টা ডিসি ক্লাস্টার আছে এই কর্নার, দুই কর্নার বাদ দিয়ে। আবার সেম এই কর্নারের পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই কর্নার বাদ দিয়ে আমাদের এখানে 11টা ক্লাস্টার আছে। তো আমাদের ব্যাপারটা ঠিক আছে। তো এখন আমাদের আমি বলি গলাটা কি হচ্ছে। গলাটা হচ্ছে এরকম এরকম ভি একটা শেপ আসবে। এখানে আর দেখানোর কিছু নাই, জাস্ট আমি এই রোটাকেই বারবার বারবার রিপিট করব। আমি একটু দেখাই যে কিভাবে আমি রিপিট করতেছি। আমি প্রথমে এখানে 3টা চেইন করব। 3টা চেইন হচ্ছে এই যে এখানে যে আমি ক্লাস্টারের ভেতরে যে এই যে ক্লাস্টারের ভেতরে যে আমি একটা ভি স্টিচ করব, সেই ভি স্টিচের লাস্ট যেই ডিসিটা সেটা হচ্ছে এখানের এই লাস্ট 3 চেইন। ওকে, তারপরে আমি একটা চেইন করব 1 চেইন গ্যাপ। এরপরে আমি যে প্রত্যেকটা 1 চেইন গ্যাপে আমরা একটা করে ক্লাস্টার করব, মানে 3 ডিসি করব, চেইন 1 করব, 3 ডিসি চেইন 1 3 ডিসি চেইন 1 3 ডিসি। প্রত্যেকটা চেইন 1 গ্যাপে আমরা এখন এই কাজটা করব একদম কর্নার পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত। ওকে, তো আমরা আমাদের কর্নারে চলে এসেছি। কর্নারে আমরা কি করব, চেইন 1 করে নিব একটা, তারপরে এই যে 2 চেইনের যে গ্যাপটা সেখানে আমরা কি করব 3 ডিসি 2 চেইন 3 ডিসি করব। ওকে, 3 ডিসি 1 2 3 2 চেইন 3 ডিসি 1 2 3 হলো। এরপর আমরা একটা চেইন 1 করব, ঠিক অ্যাজ ইউজুয়াল এর এই পাশে আমরা যা করেছি এই জিনিসটাই করব, একদম কমন একটা স্টিচ, এটা দেখানোর কিছু নাই। তারপরেও আমি দেখাই দিচ্ছি যারা নতুন তারা যেন সহজে করতে পারে। আমি খুব তাড়াতাড়ি দেখিয়েছি কাজটা, কারণ মাপটাপ বলে দিয়েছি, সব কিছু বলে দিয়েছি। সো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু মানে ভিডিওটা পজ করে আবার নতুন করে দেখলে আমি আশা করি যে বুঝতে পারবেন। এখানে কঠিন কিছু নাই, এই সেম জিনিসটাই আমরা বারবার রিপিট করব। ওকে, আমরা আবার আমাদের কর্নারে চলে এসেছি। এখানে একটু দেখাই দিই আমি কি করব। আমরা এখানে 3 ডিসি করব, 1 2 3 2 চেইন করব 1 2, তারপর আমরা 2 ডিসি করব 1 2। এই যে আমরা এখানে 4টা চেইন করেছিলাম এর মধ্যে যে প্রথম 3টা চেইন সেটাকে একটা ডিসি হিসেবে ধরবো। সো 1 2 3 এই 3 নাম্বার চেইনে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে দেবো। এখন যদি আমরা দেখি আমরা কিন্তু এই চেইন 1-এর যে গ্যাপ আমরা এখন সেখানেই আছি। সো নেক্সট আমরা শুরু করব হচ্ছে টোটালি 3 ডিসি দিয়ে। ঠিক আছে, ওফ ব্যাকটা যে কি কাজের। 1 2 3 এই যে 3টা ডিসি দিয়ে আমরা শুরু করব চেইন 1 দিয়ে। ওকে, ঠিক এইভাবে আমরা করে যাব, কর্নারে কর্নার করব আর প্রত্যেকটা চেইন 1 গ্যাপে আমরা 3 ডিসি চেইন 1 করব। ওকে, তো এইভাবে করে আপনারা ঠিক যতটুকু লম্বা করতে চান ততটুকু লম্বা করতে পারবেন। যেহেতু এটা আমার 5 বছরের মাপে করছি আমি, সো আমি এটাকে 24-25 লম্বা দিব। ঠিক আছে, কাজ করতে করতে আমার এই গলাটাও সাইজে চলে আসবে, আমার হাতাটাও সুন্দর একটা শেপে চলে আসবে কাজ করতে করতে। যেরকম আপনারা আমার মানে ভিডিওটা শুরু করার আগে একটা ছবি থাকে, সেই ছবিতে আপনারা দেখতেই পাবেন যে এটা কেমন হয়েছে। ঠিক আছে, সো পুরোটা আমি আর না দেখাই ভিডিওতে, তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। আমি আশা করছি যে এইটুকুই এনাফ।
আশা করছি যে এই ভিডিওটা দেখে আপনাদের অনেকের উপকার হবে। যদি কারো ভালো লেগে থাকে ভিডিওটা, একটু যদি উপকার হয়ে থাকে, তাহলে প্লিজ আমাকে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে নতুন যারা শিখছে তাদের জন্য সুবিধা হয়। আর মানে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে। আর কারা কারা করছেন এই উইন্টারে এই স্টিচটা, কারা করেছেন, অনেকেই করে ফেলেছেন আমি দেখেছি, কারা করেছেন আর কারা করবেন কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।